আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এডি ক্যাট ব্যাক টেস্ট করব। তো গত ভিডিওতে আমরা 8 ফেব্রুয়ারি 2013 পর্যন্ত ব্যাক টেস্ট করছিলাম। তো এই ভিডিওতে আমরা এরপর থেকে ব্যাক টেস্ট করব। তো ব্যাক টেস্ট করার আগে আমরা আমাদের চার্টে কিছু লাইন ড্র করে নিই। এগুলো হলো আপনার সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, যেখান থেকে আমরা বাই সেল করব। তো প্রথমে আমাদের স্টার্টিংয়ে আমরা প্রাইসটা দেখতে পাচ্ছি যে এটা একটা সাপোর্টে আছে, তো এখান থেকে আমরা একটা বাই দেব এবং আমরা আমাদের টিপি টার্গেট রাখবো এই পর্যন্ত। আমরা ইচ্ছা করলে এই হাইতে রাখতে পারি, কিন্তু আমাদের টিপিটা যাতে সহজে হিট হয় জন্য আমরা এখানে রাখলাম। টিপিটা আমরা এই পর্যন্ত রাখি। তো এই টিপিটা হিট করছেন, তো আমাদের নেক্সট টার্গেট থাকবে যে হয়তো যদি এই জোনে আসে তাহলে আমরা বাই করব, আর এই জোনে গেলে আমরা সেল করব। বাই সেল করার ক্ষেত্রে আপনার প্রাইস সেকশন ডিপেন্ড করে। যদি আপনার প্রাইস সেকশন ঠিক থাকে তাহলে বাই সেল করব। দেখি প্রাইস কোন দিকে যায়। তো এখানে মনে হয় এটা টাচ করে ফেলছিল, আমরা মনে হয় ট্রেডটা মিস করছি। তারপর আমরা দেখি। তো এখানে আমরা একটা সেল দিব এবং আমরা আমাদের টিপিটা রাখবো এই জায়গায়। তো এটা মানে উপর দিকে ব্রেকআউট করছে, তো আমরা ট্রেডটা হোল্ড করি, দেখি প্রাইস কত দূর যায়। তো এখানে আমরা একটা সেল অ্যাড করবো এবং আমরা ট্রেডটা ব্রেক ইভেন করার চেষ্টা করব। তো আমরা ট্রেডটা থেকে বের হয়ে গেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এটা রেজিস্ট্যান্স ছিল, এখন এটা সাপোর্টে কনভার্ট হয়েছে। তো এখান থেকে একটা বাই নেওয়া যায়, তো এখান থেকে আমরা একটা বাই নেব এবং আমাদের টিপি রাখবো আমরা এই প্রিভিয়াস হাই পর্যন্ত। এখন প্রাইস আপনার উপরের দিকে ব্রেকআউট করছে, কিন্তু এখনও ট্রেন্ডটা কনফার্ম হয়নি। তো যদি ট্রেন্ডটা কনফার্ম হয়, যেমন ধরেন যদি ট্রেনটা এমন উপরের দিকে যেতে থাকে, তাহলে ট্রেনটা কনফার্ম হলে আমরা বাইরের দিকে যাব। আর যদি এটা আপনার ট্রেনটা কন্টিনিউশন না করে নিচের দিকে আবার চলে আসে, তাহলে আমরা প্রাইস সেকশন অনুযায়ী সেলে যাব। তো দেখি কী হয়। তো প্রাইসটা কিন্তু উপর দিয়ে কন্টিনিউ করে নেই, নিচের দিকে যাচ্ছে। তো নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা এই পজিশনটা আছে, এই সাপোর্টটা আছে, এখানে আমরা বাই করব। দেখেন এখানে সাপোর্টে আসছে, কিন্তু ক্যান্ডেলটা খুবই স্ট্রং। মানে আপনি শুধু ক্যান্ডেলটার পাওয়ারটা দেখেন, এখানে একটা সেল অফ হয়েছে। তো বায়াররা মার্কেটে না আসা পর্যন্ত বাই করা আমার মনে হয় না ঠিক হবে। বায়ারটা বলতে বুঝেছি আমি, দেখেন প্রথম যখন আমরা বাই করছিলাম, এখানে ক্যান্ডেলটা দেখেন হিউজ গ্রিন ছিল, কিন্তু এটা কিন্তু আপনার একটা ব্যারিশ। তো এখানে যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আমরা বাই করব। তো আমরা এই জোনটার অপেক্ষায় ছিলাম, কিন্তু প্রাইস আগে বাউন্স অফ করে ফেলছে। প্রাইসটা কিন্তু খুবই স্ট্রং। তো আমরা দেখি মার্কেট কোন দিকে যায়। তো দেখেন এখনো বায়াররা মার্কেট এন্টার করে নাই, কিন্তু এটা হিউজ একটা আপনার সেল অফ হয়েছে। তো এখন একটা বাই দিতে পারি, যদি আমরা বাইটা আটকে যাই তাহলে আমরা আরো অ্যাড করব।
তো আমাদের প্ল্যান থাকবে ট্রেডটার, এখানে আমরা বাই দিছি, তো নেক্সট আমরা এখানে অ্যাড করব, কিন্তু নেক্সট অ্যাডটা আমরা এখানে যেমন 1000 ইউনিট আমরা অ্যাড করছি, ট্রেড দিছি বাই, আমরা এখানে 2000 ইউনিট অ্যাড করব। তো দেখি ট্রেডটা কী হয়। তো যারা এখানে ইউনিট সম্বন্ধে আপনাদের ধারণা নেই, এটা আমরা যারা মেটা ট্রেডারে 0.01 স্ট্যান্ডার্ড লট সমান হলো এখানে 1000 ইউনিট। দেখি প্রাইস কী করে। তো আমরা এই জোনটা মার্ক করে রাখি, এখানে গেলে আমরা অ্যাড করব। তো আমাদের টিপির ক্ষেত্রে যদি টিপি আমরা করি, তো প্রাইমারি আমরা টিপি এখানে রাখবো, তারপর বাকিটা আমরা মার্কেটের মুভমেন্টের উপর ডিপেন্ড করবে। সেই ট্রেডটা আমরা ব্রেক ইভেনে ক্লোজ করে দিই, যেহেতু এটা লং টাইম সময় নিতেছে, এবং এখান থেকে আমরা একটা সেল দিই। আমরা একটা সেল অ্যাড করি। দেখেন জিনিসটা কিন্তু উল্টা হয়ে গেল, যখন আমরা আমাদের বাই ট্রেডটা ক্লোজ করলাম তখনই মার্কেটটা বাই টানে চলে আসছে, যখন আমরা বাই দিছিলাম তখন মার্কেটটা সেল টানে চলে আসছে। তো এরকম অনেক সময় হয় যে মার্কেটের রিড করতে ভুল হয়, এই জন্য ট্রেডে আমরা এই ট্রেডটা দেখেন, গত ট্রেডটা আমাদের ছোট একটা লস নিয়ে ক্লোজ করতে হয়েছে, এবং এই ট্রেডটাও আমরা অলমোস্ট আটকে গেছে মনে হইতেছে। তারপর দেখি কীভাবে এই ট্রেডটা থেকে বের হওয়া যায়। ট্রেডটা আমরা এখানে ক্লোজ করে দিই, এবং এখানে আমরা একটা বাই ট্রেন্ড দিই, এবং লাইন আমরা এদিকে মুছে দিই। আমরা এটা টিপি এই পর্যন্ত রাখবো। এখানে আমরা আরেকটা অ্যাড করি বাই। তো এখানে আমরা টিপিটা হিট করছে আমাদের। তো আমাদের টার্গেট থাকবে সবসময় যে আমরা কত কম ড্রডাউন দিয়ে আমাদের প্রফিট টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারি। তো আমাদের প্রফিট টার্গেট ছিল 135K, তো আমাদের প্রফিট টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমি 21 ফেব্রুয়ারি 2014 পর থেকে ব্যাক টেস্ট করব। তো যারা ব্যাক টেস্টের ভিডিও দেখতে আগ্রহী তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক বাটন প্রেস করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।